অমরনাথ আপনি কিভাবে যাবেন, কোন কোন জিনিস সঙ্গে রাখবেন এবং কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন সেটি আপনাদেরকে আমি জানাবো। প্রথমেই জানাই কি কি জিনিস সঙ্গে রাখবেন। সঙ্গে নেবেন আপনার আধার কার্ড, আপনার স্বাস্থ্য পরীক্ষার সমস্ত নথিপত্র এবং যথাসম্ভব জামাকাপড়, শীতবস্ত্র, মেডিসিন এবং বিশেষ করে রাখবেন সঙ্গে ORS। শীতবস্ত্র বলতে মোজা, সোয়েটার, রেনকোট, ছাতা ইত্যাদি সঙ্গে নেবেন। জম্মুতায় রেল স্টেশনে নেমে আপনি RFID কার্ড করিয়ে নিন। RFID কার্ড তখনই হয় যদি আপনার কাছে ভ্যালিড রেজিস্ট্রেশন পারমিট থাকে। RFID কার্ড KYC দ্বারা তৈরি হয়। RFID কার্ড মানে হলো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টি কার্ড। এটি আপনার ওইখানকার পরিচয়পত্র। এবার আপনি চলে যান সোজা জম্মুতাই ক্যাম্পে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করুন, বিশ্রাম নিন। অমরনাথ গুহা দর্শনের দুটি রাস্তা, একটি বাল্টাল ও অপরটি পেহেলগাঁও। আপনি যে রুট ধরে যেতে চাইছেন সেই রুটে বাসের টিকিট কাটুন এবং ভোর 4টেয় আপনার বাসের টিকিট দেখে আপনি সেই বাসে উঠে চড়ুন এবং পৌঁছে যান আপনার গন্তব্যস্থলে। পথে যেতে যেতে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করুন। কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা জানিয়ে রাখি। আপনার পরিচয়পত্র সঙ্গে রাখুন। যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে আপনি যত কম সম্ভব জিনিসপত্র বহন করুন, কারণ পাহাড়ি পথে মনে হবে আপনার শরীরের ওজন বেশি। এই কারণেই আপনার জিনিসপত্র বইতে ভীষণ কষ্ট হবে এবং শ্বাসকষ্ট হতে পারে। যদি আপনি বাল্টালের পথ ধরে যেতে চান তাহলে প্রচুর খাড়াই রাস্তা, আপনাকে ঘোড়ায় কিংবা হেলিকপ্টারে করে যেতে হবে। এইখানে হেলিকপ্টার ব্যবস্থা আছে, অথবা পালকি চড়ে আপনি যেতে পারেন। তাতে করে একদিনে আপনি অমরনাথ গুহা দর্শন করে ফিরে আসতে পারবেন। আর যদি আপনি পেহেলগাঁও রাস্তা ধরে যান, যদি পায়ে হেঁটে যেতে চান তাহলে সেখানকার প্রাকৃতিক দৃশ্য আপনি উপভোক্তি করতে পারবেন এবং আনন্দ উপলব্ধি করতে পারবেন। পায়ে হেঁটে যেতে হলে প্রথমে আপনাকে ধীরে ধীরে হাঁটাই ভালো, কারণ বেশি জোরে হাঁটলেই শ্বাসকষ্ট হবে। প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে করতে আপনি যান। প্রথমে আপনি টিস্যু টপ পার হবেন। টিস্যু টপ পার হয়ে গণেশ টপ পার করুন। গণেশ টপ পার করে আপনি চলে যান। তারপর দর্শন করুন শেষনাগ লেক এর অপরূপ দৃশ্য। এরপর পৌষপত্রীতে গিয়ে আপনি এক রাত থাকুন। তারপর পৌষপত্রী থেকে আপনি চলে যান পঞ্চতরণী। পঞ্চতরণী থেকে পবিত্র গুফার দূরত্ব 3 কিলোমিটার। পবিত্র গুফায় গিয়ে আপনি স্নান করুন। আপনার জিনিসপত্র লকারে রাখুন, কারণ এখানে লকারে সুবিধা আছে। এবং তারপর আপনি পবিত্র গুফার দর্শন করুন, বাবা অমরনাথজির দর্শন করুন এবং বাল্টালের পথ ধরে ফিরে আসুন।